কোনো মানুষ খাবার খেলো, আপনি খাবার খেলেন, খাওয়ার পরে যদি দোয়াটা পড়তে জানেন আপনার গুনাহ মাফ। 4 জন মানুষও বুঝছি আমি আবার হই, খাবার খাওয়ার পরে একটা দোয়া আছে, ওই দোয়াটা যদি পড়তে জানে তার অতীতের গুনাহ মাফ। এবার 30 জনে বুঝছি আমি আবার হই, খাবার খাওয়ার পরে যদি কেউ দোয়া পড়তে জানে তার অতীতের গুনাহ মাফ। খাবার খাওয়ার পর আপনি দোয়া কিভাবে পড়বেন? আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানি হাযিহি ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াত। এই এতটুকু আপনি বললেন কি আল্লাহর শুকর আদায় করতেছি যিনি আমাকে রিজিক দিয়েছেন, যেই রিজিক আমার শক্তি সামর্থ্যে বুদ্ধি শ্রম দিয়ে আমি কখনো অর্জন করতে পারতাম না, কিন্তু আমার কোনো শক্তি নাই সামর্থ্য নাই, আল্লাহ দয়া করে আমাকে এই দানাকে রিজিক দিয়েছেন। নবী পাকের হাদিস আমাদেরকে কোথায় দোয়া এবং গুনার দিকে নয়, গুনাহকে ক্ষমা করাটা মূল উদ্দেশ্য নয়। এইখানে বুঝাটা কি? ইবাদতের সুরত মানুষ বুঝে, ইবাদতের হাকিকত মানুষ বুঝে না। নবীজি কি শিক্ষা দিলেন? যে তোমার গুনাহ মাফ হবে, এটা নিয়ে তুমি সুবহানাল্লাহ বলে চলে যাবা। কিন্তু কিছু মানুষ আছে এই হাদিস নিয়ে পড়ে থাকবে যে এই এক ফোঁটা পানির হাকিকত অর্জন করার ক্ষমতা আমার, একটা দানা জোগাড় করার ক্ষমতা আমার, বরং আপনার আমার সমস্ত রিজিক এটা আল্লাহ পাকের দয়া।